আসসালামু আলাইকুম। সুপ্রিয় সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গত ভিডিওতে আমি মেডিকেল এন্ড সার্জিক্যাল পরীক্ষার সকল এমসিকিউ কনফিউশন যুক্ত বিগত বছরের সকল এমসিকিউ সমাধান করে দিয়েছিলাম। তো আপনারা অলরেডি মেডিকেল এন্ড সার্জিক্যাল পরীক্ষা দিয়েছেন। তো আমি এখানে মাত্র যে পরীক্ষাটা দিলেন সেই পরীক্ষাটার এমসিকিউ সমাধান করে দেবো, যেন আপনারা দেখতে পারেন, মিলিয়ে দেখতে পারেন আপনাদের কয়টা হয়েছে। আর পরবর্তীতে যারা ফাইনাল পরীক্ষা দিবে তারাও যেন সলিউশন থেকে উপকৃত হতে পারে। তো আর সবাই এই ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কমেন্টে অনুপ্রেরণা দিবেন, ভিডিও সম্পর্কে মতামত দিবেন। কোনো কোশ্চেনে যদি আপনার কনফিউশন থেকে থাকে তাও কমেন্টে বলবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনার অনুপ্রেরণা দিলে, কমেন্ট করলে, বেশি বেশি লাইক করলে কিন্তু আমি বলেছিলাম আপনাদের বাকি যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলোর এমসিকিউ সমাধান করে দেবো। সুতরাং এই ভিডিওতে আপনার গত ভিডিওর মতো 200 লাইক করবেন, 100 শেয়ার করবেন, আর সবাই মতামত জানাবেন। কোন টপিকের উপরে ভিডিও চান সেটার ব্যাপারে মতামত জানাবেন। তো চলুন শুরু করি সলিউশনটি। এখন প্রথম কোশ্চেন হচ্ছে ইমিডিয়েট মেজারমেন্ট। তো এখানে দেখেন, প্রথম কোশ্চেন হচ্ছে ইমিডিয়েট মেজারমেন্ট অফ কার্ডিয়াক অ্যারেস্ট। এটা আপনারা যদি ক্লিন এয়ার হয়ে তারপর মাউথ টু মাউথ ব্রিথিং, স্টার্ট কার্ডিয়াক কম্প্রেশন, এই তিনটা দিয়ে থাকেন তাহলে আপনার সঠিক হয়েছে। তারপর মেজর কজ অফ প্যানক্রিয়াটাইটিস, এটা অ্যালকোহল অ্যাবিউজ যদি দিয়ে থাকেন, তারপর বিলিয়ারি স্টোন যদি দিয়ে থাকেন, তারপরে এখানে আরেকটা সঠিক হবে ইউজ অফ ওরাল কন্ট্রাসেপ্টিভ, তাহলে আপনার উত্তর হয়েছে। তো মিলিয়ে নেবেন অবশ্যই কার কয়টা হলো। আর সবাই কমেন্টে জানাবেন যে আপনি এত পাবেন, 20-এর মধ্যে কত পাবেন, সবাই কমেন্টে জানাবেন মিলানোর পরে। আচ্ছা, তারপর 3 নম্বর, পারপাস অফ ওন ড্রেসিং। ওন ড্রেসিং এ কি কি পারপাস? এখানে প্রমোট ওন্ড হিলিং, তারপরে ইমোবিলাইজড এন্ড সাপোর্ট ওন্ড হবে, ইভালুয়েট কন্ডিশন অফ দা পেশেন্ট। ঠিক আছে, এই তিনটা হবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে 4 নম্বরে, ফলোইং ক্যান কজ হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। এটি কিন্তু বি গ্রুপের সমাধান। তো হিয়ারিং ইম্পেয়ারমেন্টের জন্য যে রোগগুলো দায়ী, এটা চিকেন পক্স হবে, তারপর মেনিনজাইটিস হবে, মামস হবে। ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন, কজ অফ ইন্টেস্টিনাল পারফোরেশন। এটা হবে পেপটিক আলসার, টাইফয়েড ফিভার হবে, ট্রমা হবে। ঠিক আছে। তারপর ব্রেস্ট ক্যান্সারে চলে যাচ্ছে বি গ্রুপে। ডায়াবেটিস মেলিটাস ইজ দ্য ডিজিজ অফ, এটা প্রোস্টেট গ্ল্যান্ড, সরি, এটা যদি আপনার প্যানক্রিয়াস দিয়ে থাকেন তাহলে সঠিক উত্তর। ডায়াগনস্টিক ইভালুয়েশন অফ ব্রেস্ট ক্যান্সার, এটা এফএনএসি। ব্রঙ্কোডাইলেটরসিস ইউজড, এটা অ্যাজমা হবে। অ্যাজমা ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। বার্নের কমপ্লিকেশন, এটা পোস্ট বার্ন কন্ট্রাকচার, ডিজিজ অফ থাইরয়েড গ্ল্যান্ড, এটা গয়টার। ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড কি? গয়টার। এর পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা খেয়াল করেন, দেখেন আমরা এই গ্রুপের সলিউশনে চলে আসছি। তো এই গ্রুপের মাল্টিপল চয়েস কোশ্চেন, প্রথম কোশ্চেন কমপ্লিকেশন। দেখেন, কমপ্লিকেশন অফ একিউট রেনাল ফেলিওর, একিউট রেনাল ফেলিওরের কমপ্লিকেশনের কথা বলছে। তো এটা ইনফেকশন হবে, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো রিপিট কোশ্চেন। পোস্ট অপারেটিভ টিচিং, এটা রিপিট কোশ্চেন। ডিপ ব্রিথিং, তারপর অ্যাম্বুলেটিং, সঠিক উত্তর। কমন সাইটস অফ কেমোথেরাপি, এটা রিপিট কোশ্চেন না। এলোকেশিয়া হবে, সরি, এলোপেশিয়া। তারপর ডায়রিয়া হবে, আর নসিয়া হবে। 4 নম্বর কমন মস্কিটো ইনফেকশন, এটা রিপিটেড কোশ্চেন, ইউটিআই হবে। স্কিন, আচ্ছা, এটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে। তো তারপরে আর হতে পারে সার্জিক্যাল সাইট ওন ইনফেকশন। ঠিক আছে, এই তিনটা, এটা রিপিটেড কোশ্চেন ছিল। তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যালিগন্যান্ট টিউমার, এটা রিপিটেড নয়, মেটাস্টেসিস, এটা সঠিক উত্তর, মেটাস্টেসাইজ। তারপর ইনভেড নরমাল টিস্যু, এটা সঠিক উত্তর। রেপিড গ্রোথ অফ, মানে রেপিড রেট অফ গ্রোথ, এটা সঠিক উত্তর। তো বেস্ট অ্যান্সারে চলে যাচ্ছি। ফার্স্ট ডিগ্রি বার্ন এফেক্ট দা, এটা এপিডার্মিস অনলি, রিপিট কোশ্চেন। ডার্মাটাইটিস, এটা ইনফ্লামেশন অফ স্কিন হবে। মোস্ট সিগনিফিক্যান্ট রিস্ক ফ্যাক্টর ফর ডায়রিয়া ইজ হাইপোভলিমিক শক। ফলোইং ইজ দ্য কমন কজ অফ পিউডি, পিউডি কমন কজ ইরেগুলার প্রোটিন টেক, বেস্ট মেথড ফর প্রিভেনশন অফ নসোকোমিয়াল ইনফেকশন, এটা হ্যান্ড ওয়াশিং হবে। নসোকোমিয়াল ইনফেকশনটা কি হবে? হ্যান্ড ওয়াশিং। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই সমাধান। তো এরপর আপনাদের ফার্মাকোলজি পরীক্ষা, এই পরীক্ষার এমসিকিউ দিয়ে যদি আমাকে কেউ সাহায্য সহযোগিতা করে হোয়াটসঅ্যাপে এই নম্বরে সুন্দর করে এমসিকিউ গুলো যদি কেউ ছবি পাঠাতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব ভুলগুলো শুধরে একটা সলিউশন ভিডিও তৈরি করার জন্য। ঠিক আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যার স্পেশালি ফ্লোরেন্স বই রয়েছে সে পাঠাতে পারেন, কারণ ফ্লোরেন্স বইতে খুব সুন্দর করে, আমি যতটুকু জানি, এমসিকিউ গুলো দিয়ে থাকার কথা। অথবা অন্য যে কোনো বইতে বা
গাইডে অথবা কারো কাছে যদি কালেকশনে থাকে একদম ক্লিয়ার এইচডি ফটো যদি দিতে পারেন তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিবেন। তারপরে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।